দেশলাইয়ের কাঠি জ্বালালে যেমন আগুন পাবে, ঠিক পরীক্ষায় ভালো পড়াশুনো করলে ভালো ফলও পাবে। এটা কখনো মিথ্যা হয়ে যাবে না। আমাদের বর্তমানের কর্ম ভবিষ্যতের ফলকে সুখদায়ী করে তোলে। আর আমাদের কর্ম যদি বর্তমানে ভুল হয়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের সময়গুলো আর উজ্জ্বল হয়ে উঠতে পারে না। সময় থাকতে থাকতে আমাদেরকে সেই সময়ের উপযুক্ত ব্যবহার করতে হবে। আমরা সেকেন্ড সামেটিভ কমপ্লিট করেছি, যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে সেকেন্ড সামেটিভ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের জন্য ওয়েট করছে টেস্ট। আর ঠিক টেস্টের পরেই আমাদের সেই চূড়ান্ত শিখর মাধ্যমিক। এখানে পৌঁছাতে হলে ইংলিশ বিষয়টাতে বেশ কয়েকটা স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতে হবে। তুমি যদি ভাবো যে ইংলিশ বিষয়ে আমি অনার্স নাম্বারটা পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল করছো। ইংলিশটা এতটাও সহজ নয়, আবার এতটাও জটিলও নয়। আমাদের মাতৃভাষা ইংলিশ নয়, মাতৃভাষা বাংলা। তাই আমাদের কাছে ইংলিশ বিষয়টা জটিল। কিন্তু এই জটিল সাবজেক্টটাকে নিজেদের হস্তগত করে তোলার জন্য বেশ কিছু স্ট্র্যাটেজি আমাদেরকে ফলো করতে হবে। আজকের ভিডিওতে আমি একটা রোড ম্যাপের কথা বলবো, যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দেখবে। পরীক্ষায় নাম্বারটা 90-র মধ্যে 90 অনায়াসে তুমি পেতে পারবে ইংলিশ বিষয়টাতে। ভালো করে দেখো ক্লাসটা। আমাদের টার্গেট মার্কসের উপর নির্ভর করে। আমাদের টার্গেট কত? টেস্ট হোক বা ফাইনাল, আমাদের টার্গেট 90। ঠিক আছে, এই 90 মার্কস কোন রকম ভাবে আমাদের হাতছাড়া করা যাবে না। তাই আমাদের বেশ কিছু স্টেপ মনে রাখতে হবে। প্রথম যে স্টেপটা আমরা পাই সেটা হলো সিন পোর্শন। সিন, যেখানে রিডিং কম্প্রিহেনশন, READING, রিডিং কম্প্রিহেনশন, COMPREHENSION। এই রিডিং কম্প্রিহেনশনের ফার্স্ট পার্ট হচ্ছে সিন পোর্শন। এই সিন পোর্শন এর পরেই আমরা পাই আনসিন পোর্শন। এই আনসিন পোর্শনের পরে পাই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, VOCABULARY, ভোকাবুলারি। এবার ফোর্থ পার্টে আমরা পাই রাইটিং স্কিল। রাইটিং স্কিল। এই চারটা পার্টে আমাদের 90 নাম্বার কিন্তু নিযুক্ত আছে, যেখানে আমাদেরকে ভালো করে ফলো করতে হবে যে একটা পার্টও আমরা যেন মিস না করে যাই। সিন পোর্শনটা যদি দেখি, সিন পোর্শনে আমরা প্রথমে একটা স্টোরি পাই। স্টোরি টেক্সচুয়াল, ভালো করে ফলো করব, একটা নাম্বারও কিন্তু বাদ যেতে আমরা দেব না। স্টোরি টেক্সচুয়াল একটা স্টোরি আমরা পাচ্ছি, সেখান থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে। এমসিকিউ 5খানা থাকে। ওকে, 5 × 1 = 5। এবার ট্রু ফলস থাকে, ট্রু অ্যান্ড ফলস। এই ট্রু ফলস থাকে 2খানা। 2 × 2 = 4। এবার এসএ কিউ থাকে। এসএ কিউ থাকছে 2টি, 2 নাম্বার করে, মোট হয়ে যাচ্ছে 4। এবার এই স্টোরি পোর্শনটা বাদ দেওয়ার পরে একটা পোয়েম আসে, এটাও কিন্তু টেক্সচুয়াল। টেক্সচুয়াল, এখানে 4খানা এমসিকিউ থাকছে। এমসিকিউ থাকছে 4খানা।
1 নাম্বার করে, মোট 4। 5 আর 4 9, 9 আর 4 13, 13 আর 4 17। এবার এস এ কিউ থাকছে, এস এ কিউ থাকছে দুটি, 1 সমান 2, 4 2 6। এবার এই পোর্শনটা 5ও কিন্তু হতে পারে, এমসিকিউটা 5ও হতে পারে, তখন এখান থেকে 5 নাম্বার চলে আসছে। তা আমরা এই সিন পোর্শন থেকে মোট পেয়ে যাচ্ছি 20 নাম্বার। এবার আনসিন পোর্শন, আনসিন পোর্শনে একটা টেক্সট থাকছে, স্টোরি, যেটা কিন্তু নন টেক্সচুয়াল, নন টেক্সচুয়াল, টেক্সটের বাইরে। সেখানে কি কি থাকে? এই নন টেক্সচুয়াল স্টোরিটাতে প্রথমে 6 খানা এমসিকিউ থাকছে, 1 মার্কস, 6, এটা এমসিকিউ। এবার ট্রু ফলস, ট্রু অ্যান্ড ফলস থাকছে 3টি, প্রত্যেকটিতে 2 মার্কস, 6, 6 6 12। এবার এসএ কিউ থাকছে, এসএ কিউ থাকছে 4 খানা, প্রত্যেকটি 2 মার্কস করে, 8, 8 আর 6 14, 14 আর 6 20। এই আনসিন পোর্শনও কিন্তু আমরা পাচ্ছি 20 মার্কস। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সেখানে যা যা থাকছে একটু ভালো করে দেখবো। আমরা জানি অনেক কিছু। প্রথমে ভার্ব ফর্ম থাকছে, ভার্ব ফর্ম, যেখানে ব্র্যাকেটে 3টা করে অপশন থাকে, সঠিক অপশনটা আমাদেরকে চুজ করতে হয়। এটা 3 into 1 is equal to 3। আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এটাও থাকছে 3 into 1 is equal to 3। ডু অ্যাজ ডিরেক্টেড, ডু অ্যাজ ডিরেক্টেড, এটাও থাকছে 3 into 1 is equal to 3। এবার ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব থাকছে 3 into 1 is equal to 3। এবার ফাইন্ড আউট, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম আনসিন, আনসিন থেকে শব্দ খোঁজা, এখানে 4টি থাকে, প্রত্যেকটি 2 মার্কস করে, 4 into 2 is equal to 8। 3 3 6, 3 9, 3 12, 12 আর 8 20। এখানেও কিন্তু আমরা 20 মার্কস পাচ্ছি। 20 plus 20 plus 20 is equal to 60, মোট 60 নাম্বার। এবার যে পার্টটা আছে রাইটিং পার্ট, রাইটিং, এই রাইটিং এ 3 into 10 is equal to 30। 3টা রাইটিং আমাদেরকে লিখতে হয়, প্রত্যেকটি 10 মার্কস ক্যারি করে, মোট নাম্বার আসে 30। এই হচ্ছে আমাদের 90 নাম্বারের স্ট্রাকচার। এবার আমাদেরকে সহজ পদ্ধতিতে একটা ট্রিক্স কাজে লাগিয়ে এই টার্গেটে ফুলফিল করতে হবে। কিভাবে করব? যখন এই সিন পোর্শন থেকে এমসিকিউ আসছে, এখানে এমসিকিউর 1 নাম্বারও কিন্তু কাটা যাচ্ছে, কারণ গল্পটা আমাদের পড়া থাকছে, সেখান থেকে উত্তর লেখাটা জটিল নয়। ট্রু ফলস, এটা তো সেই নিচু ক্লাস থেকে করে করে আসছে, এখানেও 4 নাম্বার কাটা যাবে না। এসএ কিউ,
আমাদেরকে ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। পূর্ণ বাক্যে উত্তর লেখা আমি এখানে বলছি যে 2 মার্কস করে থাকবে, তাহলে 1 মার্কস যদি বলে 1 মার্কস, যদি 1 নম্বরের কোশ্চেনের আমি অ্যান্সার লিখি, তাহলে আমাদেরকে যে ওয়ার্ডস গুলো নিযুক্ত করতে হয় সেই ওয়ার্ডস গুলো ভালো করে দেখে নাও, যে 7 থেকে 13 খানা ওয়ার্ড 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সারের জন্য কিন্তু প্রোভাইড করতে হবে। 7 থেকে 13 ভালো করে ওয়ার্ড গুলো মনে রাখো। এই 7 থেকে 13টা আমরা ওয়ার্ড ইউজ করব 1 নম্বরের জন্য। এবার যদি 2 মার্কসের কোশ্চেন হয়, 2 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে তো 7 থেকে 13টা শব্দ দিলে হবে না, সেখান থেকে যে ওয়ার্ডস গুলো আমরা ব্যবহার করব 2 নম্বরের জন্য, সেখান থেকে উইদিন 25টা শব্দের মধ্যে আমরা 2 মার্কসের কোশ্চেনের অ্যান্সারটা লিখব। এটা কিন্তু ভালো করে মনে রাখবো, তাহলে কিন্তু নাম্বারগুলো হাতছাড়া হবে না। ওকে, তাহলে এখানে আমাদের দুটো কোশ্চেন লিখতে হচ্ছে এবং কি লেখাগুলো প্র্যাকটিস করতে হচ্ছে। কিভাবে আমরা টেক্সট পোর্শনটাকে, সিন পোর্শনটাকে দেখে দেখে 2 মার্কসের কোশ্চেন লিখে ফেলতে পারবো। এই ওয়ার্ডটা ভালো করে কিন্তু মনে রাখবে যে এই 25 খানা শব্দ আমাকে কিন্তু তার মধ্যে আমাদেরকে অ্যান্সারটা ফুলফিল করতে হবে। এবার পোয়েম, এটাও আমাদের জানা, টেক্সটের থেকে পড়ছি, এখানে 5 নাম্বার আমাদের কিন্তু মিস হবে না। এবার এসএ কিউ আমাদেরকে প্র্যাকটিস করতে হচ্ছে, এসএ কিউ এখানেও কিন্তু রয়েছে, তাই এখানেও আমরা এসএ কিউ বাদ দেব না। তাই এসএ কিউর জন্য ওয়ার্ডটা কিন্তু এখানে মনে রাখবো। 1 নম্বরের জন্য 7 থেকে 13টা ওয়ার্ড, 2 নম্বরের জন্য কিন্তু 25টা শব্দের মধ্যে আমাদেরকে অ্যান্সার লিখতে হবে। আনসিন, এই আনসিনটা ক্র্যাক করার একটা সহজ পদ্ধতি শেখাচ্ছি। এই আনসিন, ধরো একটা অজানা টেক্সট আমাদের কাছে থাকছে, হয়তো আমরা প্র্যাকটিস করেছি সেখানে পেয়ে গেছি সেটা আলাদা, কিন্তু প্র্যাকটিস করেছি পরীক্ষায় ভিন্ন একটা প্যাসেজ প্রোভাইড করেছে, তাহলে সেখানে আমরা এই 20 নাম্বার পাবো কি করে? তুমি ভালো করে আগে রিডিংটা দেবে, স্টেপটা ফলো করবে, যত জটিল হোক যত সহজ হোক, আনসিনের ক্ষেত্রে রিডিং কিন্তু ফার্স্ট। এবার রিডিং এর পরে পারসিভিং, PERCEIVING, একটু ওয়ার্ড গুলোকে বোঝার চেষ্টা করবে, পারসিভিং। এবার 3 নম্বর স্টেপ হচ্ছে রিপিট। রিপিট, যতক্ষণ না টেক্সটটা তোমার, প্যাসেজটা তোমার নিজের মধ্যে আয়ত্ত করতে পারছো, ততক্ষণ পর্যন্ত এই রিপিটেশনটা চালিয়ে যাবে। এবার কোশ্চেনে এসো। এমসিকিউ কোশ্চেন, আমাদের অসুবিধা হবে না, আমরা 4খানা অপশন দেখতে পাবো, ব্যাস চুজ করতে শুরু করব। ট্রু ফলস, এই ট্রু ফলস এর ব্যাপারটা ভালো করে বলি। যদি ট্রু ফলস এর কোশ্চেনে নাম্বারটা ঠিকঠাক পেতে চাই, তাহলে এই স্ট্র্যাটেজিটা ফলো করবে, ভালো করে জানা দরকার। TRUE, ট্রু অ্যান্ড ফলস। এখানে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট লাগে, সাপোর্টিং স্টেটমেন্ট। এই সাপোর্টিং স্টেটমেন্টের জায়গাতে আমরা সেন্টেন্স ইউজ করতে পারি, ফ্রেজ ইউজ করতে পারি, বা ওয়ার্ডসও ইউজ করতে পারি। এটা সাপোর্টিং স্টেটমেন্টের কথা। এবার নির্ভর করছে বক্সে তুমি কি লিখেছো, যে 4 কোণা বক্সটা আছে তার মধ্যে তুমি কি লিখেছো। সাপোজ তোমাকে যে কোশ্চেনটা প্রোভাইড করা আছে সেটা ট্রু হবে, ঠিক আছে, কিন্তু তুমি লিখে ফেলেছো ট্রু এর পরিবর্তে ফলস, মানে এফ। যদি তোমার বক্সটা ঠিক হতো তাহলে তুমি কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টে নাম্বারটা পেতে। যদি তোমার বক্সটা ভুল হয়ে যায় তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে তুমি নাম্বার পাবে না। ট্রু ফলসটা ঠিক থাকলে 1 নাম্বার আসবে, সাপোর্টিং স্টেটমেন্ট ভুল যেতে পারে। এবার সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক আছে কিন্তু ট্রু ফলসটা ভুল করেছো, নাম্বার পাবে না। এটা কিন্তু ভালো করে মনে রাখবে ট্রু ফলস এর বিষয়টা। এখানে থাকছে কটা?
আনসিন পোর্শন থেকে তিনটা, প্রত্যেকটা কিন্তু 2 মার্কস করে আছে। তাহলে ভালো করে আমরা টেক্সটটাকে পড়ে এই ট্রু ফলসটা নির্ধারণ করব। এসএ কিউ পোর্শনও সেম, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওয়ার্ড এখানে বলে দেওয়া আছে, 1 নম্বরের জন্য 7 থেকে 13, 2 নম্বরের জন্য 25টা শব্দের মধ্যে। আমাদের এখানে 2 মার্কসের কোশ্চেন আমরা পাবো, তাই ওয়ার্ডটাকে কিন্তু 25-এর মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আনসিন দেখে দেখে লিখবো অ্যান্সারটা, শুধু লেখার স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। লেখার স্ট্র্যাটেজি বলে দিই। যদি এসএ কিউতে সম্পূর্ণ নাম্বার পেতে চাই, তাহলে কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করবে। WH ওয়ার্ড, তারপর অক্সিলিয়ারি ভার্ব, এবার সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট আর কোশ্চেন মার্ক। এটা কোশ্চেনের স্ট্রাকচার। আমরা যখন অ্যান্সার লিখব, অ্যান্সারটা লেখার সময় একটু ভালো করে বুঝবো এই WH ওয়ার্ডটার দ্বারা অ্যান্সারটা কোথায় চেয়েছে, সাবজেক্ট পার্টে নাকি ভার্ব পার্টে নাকি অবজেক্ট পার্টে। তাহলে এই উত্তরের জায়গা কিন্তু কি কি হতে পারে, সাবজেক্ট অথবা ভার্ব হতে পারে, অথবা অবজেক্টের জায়গাতেও কিন্তু উত্তরটা আমাদেরকে লিখতে হতে পারে। এবার লেখার প্রসেসটা কি, আগে সাবজেক্টটাকে দেখবে, তারপর মেন ভার্ব লিখবে, তারপর অবজেক্ট পার্টটাকে সাজাবে। এবার যেখানে কোশ্চেন চাইছে সেখানে তুমি অ্যান্সারটা দিচ্ছ, যেখানে অ্যান্সার চাইছে। এই মেন ভার্বটার সময় খেয়াল রাখবে অক্সিলিয়ারি যদি ডু বা ডাজ থাকে, অক্সিলিয়ারি ভার্ব যদি ডু বা ডাজ থাকে, তাহলে মেন ভার্ব এর সঙ্গে এস বা ইএস যোগ করবে এই ডাজের ক্ষেত্রে, আর ডু এর ক্ষেত্রে শুধুমাত্র মেন ভার্বটাই থাকবে। যদি অক্সিলারি ভার্ব ডিড থাকে, তাহলে মেন ভার্বটা পাস্ট করবে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। আর এর বাইরে যা যা কিছু অক্সিলারি ভার্ব আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করে দেবো, কোনো কিছু বাদ দিতে পারবো না। কিন্তু ডু এর ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ভালো করে ফলো করবে। তাহলে এটাকে অনুসরণ করে আমরা এখানে পূর্ণ বাক্যে 8 নম্বরের জন্য উত্তর লিখে রাখতে পারছি। ওকে, আচ্ছা, এবারে গ্রামার পোর্শন। ভার্ব ফর্ম যে 3টি শূন্যস্থান দেওয়া থাকে, এই 3টা শূন্যস্থান ফিল আপ করার জন্য ভালো করে স্ট্র্যাটেজিটা দেখো। 3টা শূন্যস্থান সঠিকভাবে ফিল আপ করার জন্য আমরা ব্র্যাকেটে 3টা অপশন পাবো, তাই তো? ব্র্যাকেটে 3টা অপশন পাবো। এবার যে বাক্যটা তোমাকে দিয়েছে সেখানে দেখো সেন্টেন্সের সংখ্যা কটা আছে, সেন্টেন্সের সংখ্যা কটা আছে এটা প্রথমে দেখতে হচ্ছে। তারপরে দেখো লিঙ্কার কি কি ব্যবহার করা আছে, লিঙ্কার বা কনজাংশন কি কি ব্যবহার করা আছে। যতটা নিজেদের মতো করে ওই সেন্টেন্সটাকে ছোট করতে পারবে, তত কিন্তু শূন্যস্থানটা ফিল আপ করতে সুবিধা হবে। আমি দেখলাম সেন্টেন্স আমার একটা, সেন্টেন্সটা একটাই আছে, আর লিঙ্কার দেখা গেল যে কিছু নাই, লিঙ্কার কিচ্ছু না, তাহলে কিন্তু ভার্ব কটা বসবে, ভার্ব কিন্তু একটাই, কারণ আমরা জানি একটা সেন্টেন্সে ভার্ব কিন্তু একটাই হয়। তাহলে এই যে শূন্যস্থানটা যে ওয়ার্ডটার আগে দেওয়া আছে, যে ওয়ার্ডটার আগে শূন্যস্থানটা দেওয়া আছে, সেই ওয়ার্ডটাকে একটু বোঝার চেষ্টা করবে, আর শূন্যস্থানের বাঁ দিকে যে ওয়ার্ডটা থাকবে সেটাও একটু বোঝার চেষ্টা করবে। সাপোজ একটা বাক্য দিয়ে বলি যে হি, এখানে শূন্যস্থান আছে, ডু আছে, ডাজ আছে, ডিড আছে, দা ওয়ার্ক ইয়েস্টারডে, এরকম একটা বাক্য আছে। তো আমি এখানে বুঝে গেলাম সেন্টেন্স আমার কটা, একটাই। এবার দেখো শূন্যস্থানে আমি একটাই দিয়েছি, কিন্তু এখানে 3টা অপশন আছে, ডু আছে। প্রথমত আমাদেরকে বুঝতে হচ্ছে কি বললাম, যে শূন্যস্থানের বাঁ দিকের শব্দটা আগে দেখবো, যেখানে সাবজেক্টটা কোন পার্সন আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে তো ডু হয় না, আমরা প্রেজেন্ট টেন্সে জানি ডু হয় না। কিন্তু এখানে দেখো টেন্সটা কি বুঝতে পারছি, অবজেক্ট পার্টটা থেকে ইয়েস্টারডে মানে গতকাল, পাস্ট হয়ে গেছে, তাহলে প্রেজেন্ট ফর্ম কি কাজে লাগবে না, ডাজটা কাজে লাগবে না, তাহলে ডিড কাজে লাগবে।
এভাবে আমাদেরকে শূন্যস্থানটা ফিল আপ করতে হবে। নেক্সট পার্টে আছে আর্টিকেল প্রিপোজিশন। অনেকের প্রবলেম হয় এই আর্টিকেল প্রিপোজিশনটা ফিল আপ করে 3 নাম্বার পেতে অনেকের প্রবলেম হয়। আমাদেরকে ভালো করে ওয়ার্ড গুলো বুঝতে হবে আর মিনিংটা ভালো করে বুঝতে হবে। এই ওয়ার্ড আর মিনিংটা ভালো করে না বুঝলে কিন্তু আর্টিকেল আমরা সফলভাবে 3 নাম্বার পাবো না। ফ্রেজাল ভার্ব অত্যন্ত সহজ, আমরা হেল্প বক্স পাবো। হেল্প বক্স, সেই হেল্প বক্সে আমাদের 4খানা ফ্রেজাল ভার্ব দেওয়া থাকবে, আমাদেরকে 3টা লিখতে হবে। তার জন্য একটা ওয়ার্ডের তলায় দাগ দেওয়া থাকবে। কার ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা আমাদেরকে দেখতে হবে যে কোন টেন্সে আছে। এই ফ্রেজাল ভার্বটা কিন্তু এটা বেশ মেনটেন করতে হয় যে ফ্রেজাল ভার্বটা মানে মেইন ভার্বটা কোন টেন্সে আছে। মেইন ভার্বটা যে টেন্সে থাকবে আমাদেরকে কিন্তু সেটা ট্রান্সফার করতে হবে। ধরো আমি যদি বলি যে HATE, হেট মানে ঘৃণা করা, টেন্সটা বুঝতে পারছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমাকে এখানে কি করতে হচ্ছে? হেটের ফ্রেজাল ভার্ব লুক ডাউন আপন, লুক ডাউন আপন। আমি বলছি ওই হেটের সঙ্গে টেন্সটার দিক থেকে দেখতে গেলে এসটা ধরো যোগ করা আছে, হেটস, তাহলে আমাকে এখানে কি করতে হবে? LOOKS, লুকস ডাউন আপন। ঠিক আছে, আবার ধরো এই হেটের ক্ষেত্রে আমি দেখলাম যে এই এস এর পরিবর্তে ইডি সরি ইটা তো আছে, ডি যোগ করা আছে, HATED হেটেড। তখন লুক শব্দটা পরিবর্তন করতে হবে LOOKED, লুক ডাউন আপন। এভাবে কিন্তু টেন্সটা পরিবর্তন করে ফ্রেজাল ভার্ব 3টা আমাদেরকে সম্পূর্ণভাবে লিখতে হয়। নেক্সট হচ্ছে যেটা সবারই জটিল, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে আমাদের 4টি শব্দ খুঁজতে হবে যেগুলোকে সিনোনিম বলা হয়। সিনোনিম এখানে সফলভাবে এই 8 নাম্বার খাতায় যোগ করতে হলে স্ট্র্যাটেজিটা দেখো। ওয়ার্ড আমাদের যদি আমরা দেখি বাংলায় পদ, ইংলিশে পার্ট অফ স্পিচ বলি, সেখানে নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আমরা 8 রকমের পার্ট অফ স্পিচ পাই। কিন্তু এখানে 4টা মনে রাখবো, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব। এই পদ্ধতিটা কিন্তু ভালো করে ফলো করবে। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব, যে ওয়ার্ডটা তোমাকে দেওয়া আছে এই 8 নাম্বারের ক্ষেত্রে, সেই ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে তোমার আনসিন প্যাসেজে নাউন নেই কিন্তু খুঁজে পাবে, তুমি নাউন খুঁজতে হবে। যদি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভে থাকে তাহলে অ্যাডজেক্টিভ হিসাবে তোমাকে ওয়ার্ডটা চুজ করতে হচ্ছে, আর ভার্ব হিসাবে থাকলে ভার্ব হিসাবে চুজ করতে হচ্ছে, অ্যাডভার্ব হিসাবে থাকলে সেটা অ্যাডভার্ব হিসাবে চুজ করতে হচ্ছে। শব্দটা আগে একটু বোঝার চেষ্টা কর। সাপোজ ধরো ভার্বের দিক থেকে ওয়ার্ডটা এসেছে, ভার্ব, তো আমি কি করব? আনসিন যে প্যাসেজটা আছে সেখান থেকে ভার্ব গুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেখব ওয়ার্ডের সপক্ষে কোন ভার্বটা একটু জটিল মিনিং তৈরি করছে, সেটা আমরা চুজ করব, সেইভাবে দেখব। অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা জানি বেসিক্যালি LY যোগ থাকে, প্লেস বোঝায়, টাইম বোঝায়, ম্যানার বোঝায়, কন্ডিশন, কজ, এফেক্ট এগুলো বোঝায়। তাহলে এগুলো আমরা বুঝতে পারবো। এই 4টা শব্দ আগে ভালো করে খুঁজে নেবে, যে ওয়ার্ডটা তোমাকে দেওয়া আছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করবে, নাউন আছে নাকি অ্যাডজেক্টিভে আছে নাকি ভার্বে আছে নাকি অ্যাডভার্বে আছে। এই হচ্ছে আমাদের টোটাল 90 নাম্বারের রোড ম্যাপ। আমাদের এখন টার্গেট কিন্তু এই 90। আমরা সেকেন্ড সামেটিভ কমপ্লিট করে ফেলেছি। মাধ্যমিক 2027 আমরা ভালো করে পরীক্ষা দেব, তাই এই দেখানো রোড ম্যাপটা তোমরা যদি ফলো করো একটা নাম্বারও বাদ যাবে না, কথা দিচ্ছি। কোনো রকম কোনো অসুবিধা থাকলে অবশ্যই পার্সপেক্টিভ ইংলিশ টিচিং রয়েছে, তোমরা আমাকে ইনফর্ম করতে পারো। আমি পরবর্তী ক্লাসে তোমাদের জন্য রাইটিং এর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত এই রোড ম্যাপ খাতার মধ্যে তৈরি করে তোমরা পড়াশোনা শুরু করে দাও। তোমাদের সবসময় সঙ্গে আছি। পার্সপেক্টিভ ইংলিশ টিচিং সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেল অন করে রাখবে।